তারপর যাই হোক পিৎজা ব্রেকফাস্ট করে এবার চলে এলাম দুপুরের রান্নাতে। তো দুপুরে আজকে অনেক দিন পরে খাসির মাংস আনা হয়েছে। ওর বাবা মোটামুটি 500-600 মতো, 550 হবে হয়তো, খাসির মাংস নিয়ে এসেছে। তো সেটাই রেডি করছিলাম। তো তখন মোটামুটি 12টা বেজে গেছে। বললাম না, আমার খেতে আমার 3টে বেজে গেছিলো। তো হেলে দুলে আমি এই খাসির মাংস রান্না করছিলাম। তো এই মাংসটা মাখিয়ে নিচ্ছি, প্রথমে ম্যারিনেট করে রেখে দেবো। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে এটা মোটামুটি আধ ঘন্টা রাখা হয়ে যাবে। তো এই মশলাগুলো দিলাম, দই দিলাম, জিরে ধনে গুঁড়ো দিলাম, সেটা ঘরে বানানো, একটু তেল দিলাম, হলুদ দিলাম, কাশ্মীরি লাল মির্চ দিলাম, একটু মিট মশলা ছিল সেটা দিলাম। আদা রসুনটা দিইনি, ওটা ওই পেঁয়াজ ভাজার সময় ওই তখনই দিয়ে দেবো আর কি। আর একটু নুন দিলাম, সামান্যই দিয়েছি নুন। নুন দিয়ে ভালো করে তারপর মাখিয়ে টাখিয়ে নিলাম। যত ভালো আর কি যত মোলায়েম করে মাখতে পারবো তত ভালো। এই মাংস টাংস রান্না হচ্ছে, একটু যত্ন করে রাঁধতে হয়, তাহলে কিন্তু খেতে খুব ভালো হয়। তো সেদিনকে মাংসটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খেতে। তো এরকম সব দিয়ে দিয়েছি, এবার জাস্ট মেখে নেবো। যাই হোক, তো আলুগুলো ভেজে নিচ্ছি। কড়াইটা আরেকটু বোধহয় গরম করতে হতো, নিচটা দেখছি একটু লেগে যাচ্ছে। তো ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে এবার কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি ওই হ্যান্ড গ্রাইন্ডারে আজকে করেছি, মানে আজকে আর পরিশ্রম করিনি, কারণ অলরেডি যখন এখানে পেঁয়াজ ভাজছি তখন 12:30 বাজছে। মানে আমি ভাবছিলাম কখন নামবে। নিয়ে ওইটা ভাজলাম, ভাজতেও তো টাইম লাগে, পেঁয়াজ ভাজতে একটু টাইম লাগে। পেঁয়াজকে ভালো করে ভাজলে গোল্ডেন করে, তাহলে মাংসটা কিন্তু ভালো হয় খেতে। নিয়ে পেঁয়াজটাও ভাজছিলাম। আর আমি যে খুব হাই ফ্লেমে রান্না করি তা কিন্তু নয়, মিডিয়াম লো ফ্লেমে করি। ওই জন্য বেশিরভাগ সময় ঢাকা দিয়ে দিয়ে করি। আস্তে আস্তে নাড়ি। অত আর কি দরপর দরপর করে বা অত তাড়াহুড়ো করে আমি রান্না করি না। আমার মনে হয় খেতে খুব একটা ভালো হয় না ওতে, আর তাড়াহুড়ো করে রান্না করলে। আস্তে আস্তে করলে রান্নাটা ভালো হয়। ওই জন্য আমি ধীরে সুস্থেই রান্না করি। সে যাই হোক, যাই হোক, পেঁয়াজটা তখনও ভাজা হচ্ছে, 1:45 বাজছে। হ্যাঁ, মানে চাপেও পড়ে গেছি, অথচ রান্নাটা তখনও হয়নি আর কি। আর যাই হোক, পেটটা ভর্তি ছিল, কারণ খাবারটা ভারী হয়েছিল, ব্রেকফাস্টটা।
এখানেই দেখুন পেঁয়াজটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবং ভাজার পর অনেকটা কমে এসছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে আমি টমেটো দিলাম আর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। তো মাংসটা যতক্ষণ ম্যারিনেট হওয়া ছিল আমি তো ভেবেছিলাম আধ ঘন্টা রাখতে পারবো, মোটামুটি 1 ঘন্টা রাখতে পেরেছি মাংসটা। তো মাংসটা 1 ঘন্টা রাখতে পেরেছি মানে সেটাও একটু ভালো হলো। কিন্তু এই হলো আর কি, মাংসটা সেদ্ধ হয়ে মানে কমপ্লিট হতে হতে 3টে বেজে গেছিলো। তারপরে খেতে বসেছি। তো এবার মাংসটা এবার এই পেঁয়াজের মধ্যে ভালো করে কষিয়ে নেবো। তো মাংসটা কষানো হয়ে গেছে। তো এই এখন আর কি একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো, নিয়ে আরেকটু নাড়বো। নাড়ার পর তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো। ভেবেছিলাম কড়াই করব, কিন্তু টাইমটা অনেকটা যেহেতু হয়ে গেছে, এখন 1:30 2টো মোটামুটি বাজছে, 2টো বাজছে। তো এবার কড়াই করতে গেলে অনেক টাইম লেগে যাবে, ওই জন্য প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছিলাম।
তো এখন হয়ে গেছিলো মাটনটা, 3টে সিটি দিয়ে বন্ধ করে রেখেছিলাম। তো দেখছিলাম যে হয়েছেই নাকি, তো তখন দেখলাম তখনও একটু শক্ত শক্ত রয়েছে, খাওয়া যাবে না। ওই জন্য আরও আরেকবার 3টে সিটি দিলাম। দেওয়ার পরে মোটামুটি 6টা সিটি পড়েছিল, দেওয়ার পরে তারপরে নামিয়েছি। এখানে আমি ওই দেখছিলাম আর কি, শক্ত না নরম, তো ভালোই শক্ত ছিল, খাওয়া যেত না। নিয়ে তখন 2:30 3:45 বাজতে চললো। নিয়ে যাই হোক আবার বসালাম, ইন্ডাকশানটা ছিল বলে তাই তাড়াতাড়ি সিটি, আর প্রেশার কুকারে বসালে খুব হয়ও তাড়াতাড়ি।